আল্লাহ আল্লাহ তোমার ঘর কাবার গিলাফের ধরে বলতেছি আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে হেফাজত করো আল্লাহ। যারা দোয়া চেয়েছে তুমি প্রত্যেকের মানুষের মনের মাকাসাদে হাসানো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তোমার ঘর কাবার ঘরে গিলাফের ধরে বলতেছি আল্লাহ তুমি একটা মানুষকে তুমি মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত তোমার ঘরে এবং তোমার বন্ধুর ঘর পর্যন্ত সে আয়সা সালাম টুকু না জানাইতে পারছে। আল্লাহ তুমি আমার দেশের প্রতি তুমি আল্লাহ তুমি আমার দেশের উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো। ইয়া আল্লাহ আপনি গাফফার আপনার কাবা ঘরের দরিয়া আল্লাহ গিলাফের দরিয়া বলতেছি আল্লাহ আল্লাহ আমি জানি তুমি আমার হজ কবুল করতেন আল্লাহ, তবে আমার বিশ্বাস এখানে আল্লাহ একজন ব্যক্তি আসছে তার হজ তুমি কবুল করবে আল্লাহ। সেই হাজী সাহেবের উসিলা করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা নাই তুমি তাদের আব্বা আম্মাকে তুমি আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থতা আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ যাদের সন্তান নাই আল্লাহ আপনি তাদেরকে সন্তান দিয়ে দেন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ আপনি তাদেরকে ঋণ দেওয়ার মতো মুক্তি দেন। ইয়া আল্লাহ সমস্ত বিশ্ব মুসলিমকে আপনি মাফ করে দেন আল্লাহ। জীবিত যারা আছে তাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর চলার মতো তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ আমি গুনাহগার আমি জানি আমি আপনার যুক্ত আমি আপনার উপযুক্ত নাই, কিন্তু এখানে হাজারো হাজী সাহেব আছে আপনার উপযুক্ত আল্লাহ। এখানে যার হাত পছন্দ করেন যার উমরা কবুল করেন আল্লাহ তোমার ঘর কাবা করে আল্লাহ গিলাফত ধরে বলতেছি আল্লাহ হয়তো আমাকে এনে মৃত্যু দিবা নতুবা তুমি প্রত্যেকটা মুসলমানের গুনাহ খাতাকে তুমি মাফ করে দিবা। ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন তুমি অন্তর্যামী তুমি আলিমুল গায়ব। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আপনি তাদেরকে ঋণ দিবার মতো তৌফিক দান করুন আল্লাহ। প্রত্যেককে আপনি হালাল রিজিক কামাই করে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনি সবাইকে হারাম থেকে বাঁচিবার মতো তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আমরা গুনাহগার আল্লাহ আপনি গাফফার আপনি আমাদেরকে মাফ না করলে কে মাফ করবে? আমাদেরকে কে মাফ করবে? আমাদের কে আছে মাফ করা? আমাদের তো কেউ নাই আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ইয়াতীম অসহায় বানান না আল্লাহ। যেদিন আমাদের কেউ থাকবে না আল্লাহ সেদিন আপনি আপনার গাফফার নামের উসিলা করিয়া তামাম জিন্দেগানি গুনাহ খাতাকে মাফ করিয়া দেন ও আল্লাহ। আপনি প্রত্যেকটা মুসলমানের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মার প্রত্যেকটা কবরকে জান্নাতবাসী করুন ও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ মুক্তি দেন ও আল্লাহ। আপনি আমাদের গুনার দিকে তাকান না, আপনি গাফফার নামের উপর তাকান আল্লাহ। আপনি তো রহমান আল্লাহ, আপনি তো রহিম আল্লাহ, আপনি তো কারিম, আপনি তো সত্তার। ইয়া রব্বে কারিম এখানে কাবার মালিক তুমি গাফফার। আমরা জানি বাচ্চার কাছে যদি ফকির যায় আল্লাহ কালি হাতে ফিরাই না আল্লাহ। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আসছি আল্লাহ। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ জর্জরিত মাওলা। ইয়া আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকায়েন না, আমরা আপনার হিসাব দিতে পারবো না আল্লাহ। আপনি আমাদের হিসাব নিয়েন না, আপনি আমাদের হিসাব নিয়েন না মাওলা। প্রত্যেকটা মানুষের তোমার ঘরে ধরে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। যারা যে নিয়ত নিয়ে আছে আল্লাহ তুমি গেলাম ধরে বলতেছি আল্লাহ আমরা কই যাইমু তুমি মাফ না করলে আল্লাহ। তুমি মাফ না করলে কই যাইমু? আমাদের তার কোনো যাইবার জায়গা নেই আল্লাহ, আমাদের তো কোনো জায়গার জায়গা নেই আল্লাহ। সবাইকে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন।